যথারীতি অনলাইনে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আজকে একটা টিউটোরিয়াল দেখব। আমাদের আজকের টিউটোরিয়াল অনেক হট একটা টপিক এবং এর অনেক কাজ আমরা অলরেডি ফাইবার অথবা আপওয়ার্কে গেলেই দেখতে পারি। তাহলে কি সেটা? হ্যাঁ, আমি আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে আইকন ডিজাইন করা যায়। বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আজকে 1 থেকে 2টা আইকন ডিজাইন করা দেখব খুব কম সময়ে। তাহলে চলুন, সর্বপ্রথম যে আইকনটা ডিজাইন করব সেটা হচ্ছে আমাদের ইমেল আইকন। তো ইমেল আইকন ডিজাইন করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ইলাস্ট্রেটরের বোর্ড ওপেন করে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে মাউস দিয়ে ক্লিক করে এটার মেজারমেন্ট প্রাইমারি পর্যায়ে আমরা যেটা নিব ডিজাইন করার জন্য 300 × 200 পিক্সেল। এটা আপনি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেন আর স্ট্রোক 2 করে দিলাম অথবা 3 রাখা যায়। আচ্ছা, তো 3 করার পর আমাকে যেটা করতে হবে, আমি এখন এটার মধ্যে এটাকে আমি একটু বড় করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিচ্ছি। তারপর এখন আমি এটার মধ্যে লাইন ড্র করব 4 কোণ আকৃতি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার জন্য আমি পেন টুলটা সিলেক্ট করি। পেন টুল সিলেক্ট করে আমি যদি এখান থেকে করি তাহলে এটা আসবে না। আমি তার জন্য আপনি দেখেন এটা কেটে যাবে। কন্ট্রোল জেড দেওয়ার আগের পজিশনে চলে যাই। আপনি করবেন কি, কন্ট্রোল শিফট প্রেস করুন, তাহলে আর এই প্রবলেমটা থাকবে না। আপনি এইবার কর্নারে একটা ক্লিক করেন, শিফট দিয়ে ধরে রাখেন, তাহলে লাইনটা একদম কারেক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে আসবে। তারপর এখানে ক্লিক করুন আরেকটা, এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি এসকে প্রেস করুন। সেম এখান থেকে একই ওয়েতে শিফট চেপে ধরে আরেকটা লাইন প্রেস করলাম, এসকে চেপে এটা সরিয়ে দিলাম। এখন এখান থেকে সেম শিফট প্রেস করে এখানে একটা এসকে প্রেস করি, আবার এখানে শিফট প্রেস করে এখানে আরেকটা ড্র করলাম, এসকে প্রেস করে এটা। এখন আমরা করব কি, 4টা লাইনকে আমরা একটু কন্ট্রোল জেড দেন, সিলেক্ট বাটনে সিলেক্ট আইকনে ক্লিক, সিলেকশন টুলে ক্লিক করে আমরা 4টা রেখা সিলেক্ট করব, করে এখান থেকে স্ট্রোক 10 পর্যন্ত বৃদ্ধি করে নিই। এখন আমরা যেটা করব, আমরা এই অতিরিক্ত অংশগুলা মুছে দিব। তার জন্য আমরা করব কি, যেহেতু 4টা সিলেক্ট করা আছে, আমরা এইখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব, করে অল্ট প্রেস করে আমরা প্রত্যেকটা অতিরিক্ত অংশে ক্লিক করব, অল্ট প্রেস করে ধরে রাখবেন। বাস, আমাদের হয়ে গেল। এখন আমরা সিলেক্ট বাটনে আবার ক্লিক আর সিলেক্ট টুলে আবার ক্লিক করে উপরের 2টা রেখাকে সিলেক্ট করব। উপরের 2টা রেখা সিলেক্ট করি। হ্যাঁ, এখন এই 2টা রেখা সিলেক্ট হয়ে গেলে আমরা রাইট বাটনে ক্লিক করে এই দুটাকে জয়েন করে দেব। বাস, জয়েন হয়ে গেল। এখন আমরা করব কি, সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে টেনে 16 পর্যন্ত, 16 অথবা 17 রাখি, 17 পর্যন্ত রাখলাম, এই শেপটা দিয়ে দিলাম। এখন আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, আর এটা 3টা রেখা সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে অবজেক্ট পাথ সিলেক্ট গিয়ে আউটলাইন স্ট্রোক দেব। এতে হয় কি, আমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে, এই স্ট্রোকগুলো না হয় পরে ঝামেলা করবে। আমরা আউট স্ট্রোক দিয়ে দেওয়ার পর আমরা করব কি, এই পাথ থেকে এখানে ইউনাইট করে নিব। এখন আমরা করব কি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, করে এই পাশ থেকে হালকা করে টেনে আনবো,
15 পর্যন্তই রাখি, 15, 16, 17 রাখলাম। রাখার পর এখন আমরা পুরোটাকে একবার সিলেক্ট করব। এইখান থেকে বাস হয়ে গেল। এখন আমরা স্ট্রোকটাকে একদম 0 করে দেব। 0 করার পর এখন আপনি এটাকে আপনার মতো করে কালার দিতে পারেন। আমি এটাকে ব্ল্যাক দিয়ে দিলাম, বাস আমাদের হয়ে গেল। এই হচ্ছে আমাদের ইমেল আইকন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লোকেশন আইকন দেখব। লোকেশন আইকন করার জন্য আপনি আবার যাবেন হচ্ছে পলিগন টুল, স্টার টুলে যাই। স্টার টুলে গিয়ে আপনি স্টারটা করে কি মাউসটা ধরে রাখবেন। তারপর আপনি করবেন কি ডাউন এরোতে ক্লিক করবেন, বাস ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ হওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করে 180 তে ঘুরিয়ে নেন, বাস। এখন আপনি করবেন কি, আচ্ছা এটাকে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। এখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করে এখান থেকে টেনে এটাকে এই পর্যন্ত আনবেন, বাস। এখন আবার ইলিপস টুলটাকে প্রেস করে এখানে অল্ট এবং শিফট চেপে একটা বৃত্ত করে নেন। আচ্ছা আমি এটাই করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে মাঝামাঝি আইডিয়া অনুযায়ী রেখে দিই। হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট প্রেস করে ক্লিক করি, আমাদের লোকেশন আইকন হয়ে গেল। এটাকে অল্ট এবং শিফট চেপে আর একটু ছোট করে নিলাম, আবার অল্ট এবং শিফট চেপে আর একটু ছোট করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের লোকেশন। আপনি চাইলে এখানের দিকটা একটু ছোট করতে পারেন, সমস্যা নাই। তো এই ছিল আমাদের আজকে। তো আমরা পরবর্তীতে আরো দেখব ফোন আইকন দেখব, তারপর দেখব হচ্ছে গ্লোব আইকন। ঠিক আছে, তো ভালো থাকেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।